মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না। আসল কথা হচ্ছে মেয়েদের ছাড়া কোনো ঘরই সম্পূর্ণ হয় না। মেয়েরা যেভাবে মায়া, মমতা, ভালোবাসা দিয়ে নিজের সংসার গুছিয়ে নেয়, সেভাবে ছেলেরা কখনোই পারে না। প্রবাস জীবনে ছেলেরা রান্নাবান্না হতে শুরু করে সকল কাজ নিজ হাতে করে, কিন্তু তাদের মন চায় কখন বাড়ি যাব, কখন মায়ের হাতের সেই পিঠা খাবো। মেয়েরা যেভাবে যত্ন করে ভালোবেসে সংসার গুছিয়ে নেয়, তা অন্য কেউ পারবে না। এবার আসল কথায় আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ রান্নার রেসিপি। এই মাছগুলো সামুদ্রিক অথবা পুকুরের কোনো মাছ নয়, কিন্তু এটি মূলত ধান ক্ষেতের মধ্যেই পাওয়া যায়। বর্ষাকালে পানিতে যখন ধান ক্ষেতগুলো তলিয়ে থাকে, তখন ওই ক্ষেতের মধ্যে মাছটির দেখা মিলে। মাছগুলো গর্ত করে ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকে, আর এইসব মাছ ধরতেও বেশ কষ্টকর, কারণ বড়শি কিংবা জাল দিয়ে এই মাছগুলোকে ধরা যায় না। আমার জানা মতে মাছগুলোকে হাত দিয়েই ধরা হয়। মাছটি যেহেতু প্রাকৃতিকভাবে বড় হয়, মাছগুলো সাধারণত ছোট হয়ে থাকে। এই মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু। তাছাড়া নারকেল দিয়ে রান্না করলে তো একেবারে মুখে লেগেই থাকার মতো। এই মাছ রান্না করার জন্য প্রথমে আমি তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে হলুদ, মরিচ, মশলা দিয়ে আরেকটু কষিয়ে নিলাম। এই মাছ থেকে এক ধরনের চর্বি পাওয়া যায়, যা গলিয়ে তেল বের করা যায়। প্রথমে আমি তেলের সাথে দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে দিয়ে একটু তেল বের করে নিলাম। বের করার পর কষানো হয়ে গেলে এতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা নারকেল। দিয়ে দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছ সহকারে আরেকটু কষিয়ে নেব। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পানি দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এতে লবণ দিয়ে দিব। তারপর এর মধ্যে মশলা দিয়ে দিব। এইভাবে রান্না হয়ে গেল চিংড়ি মাছের তরকারি। এই তরকারিটা আমার খুবই প্রিয়। আসলে এই মাছগুলো জ্যান্ত থাকায় আমি ভালো করে কাটতে পারিনি। এই মাছগুলোকে অনেক বেশি পিচ্ছিল টাইপের হয়ে থাকে। তাছাড়া আমার মাছ কাটতে অনেক ভয় লাগে, বিশেষ করে জ্যান্ত মাছ তো আরও বেশি। তাই আমার শাশুড়ি কষ্ট করে কেটে দিল। প্রায় সময় উনি কেটে দেয়, ওনার সাথে সাথে আমি বড় মাছগুলো কেটে নিলাম। চিংড়ি মাছে তেমন কাটা থাকে না, তাও আমার ভয় লাগে। সেজন্য আমার দ্বারা প্রথমে সম্ভব হয়নি, তাই আমার শাশুড়িকে কষ্ট করতে হলো। অনেক কষ্ট করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।